আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। এখন তোমাদেরকে আমি তোমাদের সুবা গল্পের এমসিকিউ পর্ব দিব। চলো আমরা দেখে নিই প্রথম থেকে। 5 আমাদেরকে বলেছে সুবা গল্পে সুবা কোন ধরনের প্রতিবন্ধী ছিল। সে ছিল কি বুদ্ধি প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী না দৃষ্টি প্রতিবন্ধী। আমরা যদি বইয়ের প্রথম লাইনে দেখতে চাই তাহলে এখানে দেখো বোবা, তার মানে কি প্রতিবন্ধী হবে? তাহলে উত্তর হবে বাক প্রতিবন্ধী ছিল সে। 6 নম্বর প্রশ্নে দেখো ছোট মেয়েটির নাম সুবাসিনী রাখে কে? ছোট মেয়েটির নাম সুবাসিনী কে রাখে? প্রথম 2 মেয়ের নামের সাথে মিলিয়ে তার বাবার নাম কি ছিল? বাণীকণ্ঠ। বাণীকণ্ঠ তার নাম রাখে কি? সুবাসিনী। তোমরা যদি বইয়ে দেখতে চাও দেখো তার বাবার নাম এখানেই আছে। তার পিতাকে বাণীকণ্ঠ। এই বইয়ের মধ্যে সবগুলো লাইন এভাবে আন্ডারলাইন করা আছে। তোমাদের এসএসসির যে কোনো দাগানো বইয়ের পিডিএফ প্রয়োজন হলে ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজে মেসেজ করলে হয়ে যাবে। সেখান থেকে তোমরা চাইলে তোমাদের ইচ্ছামতো যে বইটি প্রয়োজন সেটি নিয়ে নিতে পারো। শিশুকাল থেকেই সুবা নিজেকে বিধাতার অভিশাপ ভেবেছে কেন? সকলের দুশ্চিন্তা প্রকাশের কারণে। পিতার নীরব হৃদয় ভার বলতে সুবা গল্পে মা বাবার হৃদয়ের কোনটিকে বোঝানো হয়েছে? এখানে হবে তাদের দুশ্চিন্তাকে বোঝানো হয়েছে, যে মেয়ে বোবা, বিয়ে দিবে কিভাবে, এ ধরনের একটি দুশ্চিন্তা। 9 নম্বর প্রশ্নটি দেখো সুবা সাধারণের দৃষ্টিপথ থেকে নিজেকে গোপন রাখতে সচেষ্ট ছিল কেন? সচেষ্ট ছিল বিধাতার অভিশাপ স্বরূপ মনে করে বলে নিজেকে। দেখো সে বিধাতার অভিশাপ স্বরূপ মনে করে বলে। বইয়ের মধ্যে প্রতিটি লাইন এভাবে সুন্দর করে দাগানো আছে। তোমরা চাইলে যে কোনো বইয়ের যে কোনো পিডিএফ আমাদের কাছ থেকে নিতে পারো। 10 নম্বরে দেখো পিতামাতার মনে সে সর্বদাই জাগরূপ ছিল কে? সবসময় সুবা জাগরূপ ছিল। এর পরবর্তী 11 নম্বরে সুবাকে তার মা গর্বের কলঙ্ক মনে করেন কেননা সুবা বাক প্রতিবন্ধী। কারণ বেশিরভাগ সমাজেই দেখা যায় মারা মেয়েকে তার নিজের সবকিছু মনে করেন, এজন্য সুবার কোনো কিছু খুঁত থেকে যাওয়া মানে তার মায়ের খুঁত থেকে যাওয়া, এই বিষয়টা এখানে প্রকাশ পেয়েছে। 12 নম্বরে সুবার চোখের ভাষা কেমন? সুবার চোখের ভাষা ছিল অসীম উদার। 13 নম্বর প্রশ্নে দেখো সুবা মুক্তির আনন্দ কোথায় খুঁজে পায়? সুবা মুক্তির আনন্দ খুঁজে পায় বিপুল নির্বাক প্রকৃতিতে, সে তার মুক্তির আনন্দ খুঁজে পায়। সুবা গল্পের কোন উক্তিটিতে সুবার মনের ভাব চোখের ভাষার মর্মার্থ প্রকাশ পেয়েছে? এটি হবে যাহার ভাষা নেই তাহার চোখের ভাষা অসীম। 15 নম্বর প্রশ্নে দেখো সুবার ভাষার অভাব পূরণ করে দেয় তরুর মর্মর তার চোখের ভাষার বা সুবার ভাষার অভাব পূরণ করে দেয়। সুবা গল্পে চির নিস্তব্ধ হৃদয় উপকূল বলতে কি বোঝানো হয়েছে? এখানে শান্ত হৃদয়কে বোঝানো হয়েছে। কে সুবার গা চাটত? পাঙ্গুলি, তার যে 2টি গোয়ালে গরু ছিল পাঙ্গুলি সুবার গা চাটত। এর পরবর্তীতে দেখো 18 নম্বরে সুবার সঙ্গীদের মধ্যে জীব বলা হয়েছে কাকে? প্রতাপকে। প্রতাপের প্রধান শখ কি ছিল? প্রতাপের প্রধান শখ ছিল ছিপ ফেলে মাছ ধরা। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, কতেও আসতে পারে এটা। সুবা গল্পে প্রতাপ সুবার মর্যাদা বুঝতো কেন? মাছ ধরার সময় নীরবে সঙ্গ দিত বলে। সুবা গল্পে উল্লেখিত গভীর নিস্তব্ধ পাতালপুরী কেমন? মণিদীপ্ত। সুবা আপনাকে আপনি দেখিতেছেন কেন? উত্তর হবে বয়সন্ধিকালে উপনীত বলে। 23 নম্বর সে আপনাকে আপনি দেখিতেছে, ভাবিতেছে, প্রশ্ন করিতেছে এবং বুঝিতে পারিতেছে না, এর কারণ কি? এর কারণ হলো নবযৌবনে পদার্পণ। কি রে সু, তোর নাকি বর পাওয়া গেছে, তুই বিয়ে করতে যাচ্ছিস? উক্তিটিতে প্রকাশ পেয়েছে আদর। 25 নম্বরটি দেখো ডাগর চোখ মেলে সুবা কার মুখের দিকে চেয়ে থাকতো? উত্তর হলো বাবা মার মুখের দিকে সে চেয়ে থাকতো। 26 নম্বর সুবা নিজের বিয়ের সংবাদ প্রথম কার কাছে পেয়েছিল? এটা হবে প্রতাপের কাছে পেয়েছিল। 27 নাম্বারটা হলো সুবা কার পায়ের কাছে বসে মুখের দিকে চেয়ে কাঁদতে লাগলো? উত্তর হবে বাবার পায়ের কাছে এসে। বাণীকণ্ঠের কান্নার কারণ কি ছিল? পিতৃহৃদয়ের কাতরতার কারণে কান্না করেছিল। সুবা কখন বের হয়ে চিরপরিচিত নদী তটে লুটিয়ে পড়ল? শুক্ল দ্বাদশীর রাতে। এটা খুব বেশি গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। শুক্ল দ্বাদশী রাতের এটার শব্দের অর্থটাও একটু জেনে নিবে। এটার অর্থটা হবে চাঁদের 12তম দিনকে শুক্ল দ্বাদশী বলে।
সবশেষ অসহায় সুবা আত্মসমর্পণ করেছে কার কাছে? ধরণীর কাছে আত্মসমর্পণ করেছে। আমার মতো দুটি বাহু বাড়াইয়া তুমিও আমাকে ধরিয়া রাখো, সুবা কথাটি কাকে বলেছিল? সুবা কথাটি প্রকৃতিকে বলেছিল। তুমি আমাকে যাইতে দিও না মা। সুবার এ কথায় প্রকাশ পেয়েছে আকুলতা, প্রকাশ পেয়েছে। কপল শব্দের অর্থ কি? কপল শব্দের অর্থ হলো গাল। বিপুল নির্বাক প্রকৃতির কাছে সুবা কি পায়? সুবা মুক্তির আনন্দ পায়। আমাকে সবাই ভুলিলে বাঁচে, সুবার এই উক্তিতে প্রকাশ পেয়েছে প্রত্যাশা। প্রত্যাশা উত্তর হবে না, তাহলে বেদনা। তাহলে 1 আর 3 উত্তর হবে। হতাশা এবং বেদনা। পিতামাতার মনে সে সর্বদাই জাগরূপ ছিল, কথাটি দ্বারা বোঝানো হয়েছে সুবার প্রতি পিতামাতার অপত্য স্নেহ, সুবার ভবিষ্যৎ নিয়ে পিতামাতার দুশ্চিন্তা, সুবার প্রতিবন্ধিতায় পিতামাতার উদ্বেগ। উত্তর হবে 3টি। এই ধরনের আরো অন্যান্য টপিকের উপর ভিডিও প্রয়োজন হলে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি তোমাদের জন্য সেটা রেডি